তোমার এত ভালোবাসা বলো কোথায় আমি রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ, পাই না খোঁজে এক বিন্দু, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে তোমায় রাখি। ভালোবাসার মানুষকে সবসময়ই বুকের ভেতর বুকের খাঁচায় লুকিয়ে রাখতে ইচ্ছা হয়, এটাই প্রকৃতির নিয়ম। কারণ পৃথিবীতে ভালোবাসার চেয়ে সুন্দর বস্তু আর কিছু নেই। এখানে আমি কোনো প্রেয়সীর ভালোবাসার কথা বলছি না, এখানে আমি মানুষ হিসেবে মানুষের জন্য ভালোবাসা বলছি। পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কের ভালোবাসা ভিন্ন। বাবার জন্য ভালোবাসা একরকম, মায়ের জন্য একরকম, ভাইয়ের জন্য একরকম, সন্তানের জন্য একরকম, বন্ধুর জন্য একরকম, আর প্রেয়সীর জন্য ভিন্ন রকম। আপনার ভালোবাসার মানুষ শুধুমাত্র আপনার প্রেমিক কিংবা প্রেমিকা হবে বিষয়টা এমন নয়। ভালোবাসা আসলে সার্বজনীন, সবার ভালোবাসার ক্ষেত্রটা ভিন্ন। এজন্য সবসময় পৃথিবীতে আপনার যত ভালোবাসার মানুষ আছে সবাইকে আগলে রাখার চেষ্টা করবেন। আপনার বাবা মা পরিবারের প্রতি অবশ্যই অনেক বেশি ভালোবাসা থাকবে আপনার, এবং তাদেরকে আপনি আগলে রাখার চেষ্টা করবেন। এবং যে মানুষটা আপনার জীবনসঙ্গী হবে তাকে তো নিঃসন্দেহে একেবারে আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন। পারলে তাকে বুকের খাঁচার ভেতর লুকিয়ে রাখবেন, যাতে ওই মানুষটা কোনো দিন আপনাকে ছেড়ে না যায়, কোনো দিন যাতে সে আপনার পর না হয়। অনেকেই ভাবে যে মরে গেলেই হয়তো ভালোবাসা শেষ। না, আসলে কি মৃত্যু দিয়ে ভালোবাসা শেষ হয়? কখনোই না। ভালোবাসার মানুষ মরে গেলেও বেঁচে থেকে তার জন্য আপনি দু চোখের ফোঁটা অশ্রু ঝরাবেন। এই যে দু চোখের অশ্রু ঝরানো, এটাও অনেক বেশি একটা বড় বিষয়। আমাদের প্রিয় মানুষগুলো যারা আমাদের ছেড়ে হারিয়ে গেছে, আমরা কি তাদের ভুলে গিয়েছি? কখনোই না। আমি তো ভুলিনি আমার প্রিয় মানুষদেরকে। আমার যারা পরিবার পরিজন, যারা বন্ধুমহল, যারা আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদেরকে এক মুহূর্তের জন্য ভুলিনি, ভুলবো না কোনোদিন। আজীবন তাদের জন্য ভালোবাসা থাকবে। তাই সবাই সবার পরিবারকে ভালোবাসবেন, নিজের প্রিয় বন্ধুদের ভালোবাসবেন। আসলে একমাত্র ভালোবাসা দিয়েই পৃথিবীটাকে টিকিয়ে থাকা সম্ভব। পৃথিবীর সে ভালোবাসার চেয়ে সুন্দর বস্তু আর নেই, এটা আমার মনে হয়। আপনাদের কি মতামত? সবাই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আপনাদের মতামতগুলো একটু জানতে চাই, আপনাদের মতামতের ভিত্তিতে একটু চলতে চাই, দেখি আপনাদের কার কি মত। তবে ভালোবাসা এত সুন্দর আর এত শুদ্ধ এবং পবিত্র একটা জিনিস, এটাকে কোনোদিন অপবিত্র করবেন না। ভালোবাসা বলতে শুধুমাত্র নিজের প্রেয়সীকে বুঝবেন না, নিজের প্রেমিককে বুঝবেন না। ভালোবাসা সার্বজনীন, সবার জন্য বুঝবেন। আপনার প্রিয় মানুষ সে আপনার প্রিয় একজন শিক্ষকও হতে পারেন, আপনার প্রিয় মানুষ সে আপনার পাশের বাড়ির একজন চাচাও হতে পারেন, একজন আন্টিও হতে পারেন।